আরে ভাই, আরেকটা রান্না নিয়ে চলে এলাম, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে। খাও আর মজা করো। দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বরবটি। ব্যাস, এবার ভাজো, নাড়ো চাড়ো নাড়ো চাড়ো আর ভাজো। তার মধ্যে দেখো কী কী সবজি দেখাচ্ছি, কুমড়ো দেখাচ্ছি, এখানে কুমড়ো দিচ্ছি। তার মধ্যে এখানে দেবো লাল আলু। দেখো লাল আলুটা গোটা রেখেছি কেন জানো তো, তোমাদের দেখাবার জন্য কি দিয়েছি। দেখো এবার গোটা লাল আলুও পড়ে গেল, ব্যাস দামাদাম। এবার পড়ছে ঝিঙে, ঝিঙে মূলো বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। তা ভাজতে ভাজতে মশলাটাও দিয়ে দেবো, দেখো আলুও দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে কি বলো তো, পাঁচমিশালি প্রন, মানে পাঁচমিশালি চিংড়ি মাছের তরকারি। স্বাদ মতো নুন পড়ে গেল, আন্দাজ মতো হলুদ পড়ে গেল। এবার দেখো নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস, এখানে কিছু কিছু মশলা পড়বে, তার আগে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা না দিলে তো সিদ্ধ হবে না, একটু ঢাকা তো দিতেই হবে। দেখো এর মধ্যে গোলমরিচ গোলমরিচ দিলাম, তারপরে ঝাল লঙ্কা গুঁড়ি দিলাম, তারপর চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম, আদা জিরে বাটা দিয়ে দিলাম। ব্যাস, যেহেতু ঘরে বাটা খাই ওই জন্য ঘরে বাটা আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিলাম, নাড়িয়ে চাড়িয়ে বেশ কষে গেল। দেখো এদিকে চিংড়ি মাছ দেখাচ্ছি। চিংড়ি মাছটা এতে পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে শুরু করে দেবো। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে রসুন দিলাম, তেল তো আগে দিয়েই দিয়েছি, সেটা তো আর বলতে হবে না, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে দেখো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তবে সবারই ভালো লাগে, মোটামুটি আমাদের বাঙালিদের সবারই খুব ভালো লাগে। দেখো চিংড়ি মাছ ভেজে তারপর জল দিয়ে দিলাম। জল দিলাম কেন, চিংড়ি মাছের সেন্টটা আসবে, ওই জল সময় দিয়ে দিলে তরকারির মধ্যে। দেখো সবজিটা দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছিল, একবার ঘরে করে অবশ্যই খাবে।